গ্যারান্টিটা ন্যূনতম 6 মাস ওই অ্যাকাউন্টে হোল্ড অবস্থায় থাকতে হবে। এই সরবি বোপরা, তারপর সমিত প্যাটেল, এদেরকে নিয়ে আসা হয়। আসর জমাতে গেলে বিদেশি কোথায় এইসব প্লেয়ার না এনে রিনোন যদি 200 প্লেয়ারের দরকার নাই 2টা প্লেয়ার আনো। বিপিএল এর খবর নিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই 2025-এর 25-26-এর বিপিএল আসর গড়াতে যাচ্ছে খুব শীঘ্রই। বিসিবির তোড়জোড় আছে, বিসিবি চাচ্ছে স্বচ্ছ একটা বিপিএল উপহার দেওয়ার জন্য, কিন্তু বরিশাল, খুলনা, কুমিল্লা, এই যে জোনগুলা, যারা ক্রিকেটীয়, যারা খুব উৎফুল্ল থাকেন, যারা হচ্ছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল, এবার ফ্র্যাঞ্চাইজি দল পায়নি। যে 5টি ফ্র্যাঞ্চাইজি পেয়েছে তার মধ্যে ঢাকা, চিটাগং, রাজশাহী, রংপুর এবং সিলেট। এবার দল কমানো হয়েছে, কিছু শর্ত দেওয়া হয়েছে। তারপরে যে ফ্র্যাঞ্চাইজিদের সাথে যে গ্রুপগুলোর নাম শোনা যাচ্ছে, বসুন্ধরা গ্রুপ আমাদের মানে ক্রিকেটের সাথে অনেকদিন ধরে বড় গ্রুপ, বড় ফ্র্যাঞ্চাইজি, তাদের জায়গাটা স্পষ্টই ঠিক আছে, কিন্তু বাকি যে দলগুলো, সে দলগুলো সেই বড় বড় শর্তকে ওভারকাম করেই তাদেরকে ফ্র্যাঞ্চাইজির দলগুলো নিতে হবে। কারণ হচ্ছে গতবারের বিপিএল এর যে বিতর্কগুলো ছিল, প্লেয়াররা টাকা পায়নি, কোচ টাকা পায়নি, হোটেল রুমে হোটেল কর্তৃপক্ষ টাকা পায়নি বলে প্লেয়ারদের অপমান করা হচ্ছে, এই সব জায়গা থেকে বিসিবি বের হয়ে এসে একটা আলটিমেটলি ফ্রেশ লেয়ারের টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি। সেই জায়গাগুলোতে যেমন যেমন শর্ত ছিল যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি এন্ট্রি করতে গেলে 2 কোটি টাকা তাকে এন্ট্রি জমা দিতে হবে, এবং তার এই মাসের 15 তারিখের মধ্যেই তাকে 10 কোটি টাকার একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। এবং ব্যাংক গ্যারান্টিটা শুধু এরকম না, ব্যাংক গ্যারান্টি দিলাম পরে তুলে নিলাম বা রোটের টাকা না, ব্যাংক গ্যারান্টিটা ন্যূনতম 6 মাস ওই অ্যাকাউন্টে হোল্ড অবস্থায় থাকতে হবে। এই শর্তে এবার বিপিএল এর টিম দিচ্ছে বিসিবি। কিন্তু এই জায়গাগুলোকে ডেভেলপ করলে কি বিপিএল আরো সুন্দর হবে, আরো শৌখিন হবে? মানে আমাদের জায়গাগুলো কি, আমরা আসলে কি চাই? আমরা আসলে আনন্দদায়ক একটা খেলা দেখতে চাই বা স্বচ্ছ একটা টুর্নামেন্ট দেখতে চাই, যেখানে পারিপার্শ্বিক যে আদার্স দেশের যে টুর্নামেন্ট গুলো হয় বিতর্কের বাইরে রেখে। আমরা অনেক বছর হয়ে গেছে এবং আমরা বলি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে বিপিএল একটা। অনেক বছর পাড়ি দিয়ে এসেছি, অনেকগুলো আসর গেছে। যদি দ্বিতীয় ধরি তাহলে আইপিএল এর পরেই আমাদের অবস্থান। আইপিএল এর জনপ্রিয়তা এবং তাদের ম্যানেজমেন্ট, ওইটাকে ফলো আপ করে যদি বিপিএলটা হতো তাহলে এতগুলো বিতর্ক থাকে না। তবে আমাদের পরামর্শের জায়গা হচ্ছে, যেহেতু ফ্র্যাঞ্চাইজি টিম কমানো হয়েছে, সেহেতু আমার কাছে মনে হয় বিদেশি প্লেয়ারদের সংখ্যাও একটু কমালে ভালো হয়। প্রত্যেকটা টিমে 4 জন না করে সেটা যদি 2 জন বা 3 জন করা হয় তাহলে স্পেসটা ভালো পাবে, তাহলে খেলাধুলার জায়গাটা মানে বাংলাদেশি প্লেয়ারদের যে কোঠাগুলো আছে, যে পোর্টফোলিও গুলো আছে, সেগুলোকে বাংলাদেশি প্লেয়াররা আরো বেশি সুযোগ পাবে। এখন যেহেতু এবারের টিম কমানো হয়েছে, সেহেতু প্রত্যেক দলে টুর্নামেন্টের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, পার্সপেক্টিভ স্বার্থে বিভিন্ন আসরে, মানে বিগত আসরগুলোতে দেখেছি কোনো জায়গা 4 জন, কোনো জায়গা 5 জন পর্যন্ত বিদেশি প্লেয়ার খেলানো হয়েছে। আমাদের পরামর্শ থাকবে, স্পোর্টস পোস্ট মনে করে দেশি প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্যই, পাইপলাইন ঠিক করার জন্যই বিপিএল একটা বিগ ফ্যাক্টর। সেক্ষেত্রে এইখানে বিদেশি প্লেয়ারদের সংখ্যা কমানো যেতে পারে। 4 জন 5 জন না করে যদি 2 জন বা 3 জন করা হয় তাহলে স্পট গুলো আরো ক্লিয়ার হবে। দেশি প্লেয়ার, রিনোন যারা প্লেয়ার, তারা এই ফ্র্যাঞ্চাইজিতে থাকবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যারা একটু পাইপলাইনে আসার জন্য যে প্লেয়ার গুলো আছে, তাদেরকে নেওয়ার ক্ষেত্রে এই জায়গাগুলো অনেক বেশি কাজ করবে। তারপর আরেকটা বিষয় যেটা আমাদের পরামর্শ থাকবে, বিপিএল এ বিদেশি প্লেয়ার পিক করার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি গুলো দেখা যায় একটু কম পারিশ্রমিকের পুরানা, মানে ওভারপ্রাইস প্লেয়ার, যারা হচ্ছে অলরোড রিটায়ার্ড বা যাদের মানে ওই ধরনের জনপ্রিয়তা নাই। যেমন আমি নাম ধরে যদি বলি, রবি বোপরা, তারপর সমিত প্যাটেল, এদেরকে নিয়ে আসা হয়। এটা আসলে টুর্নামেন্টের জন্য লজ্জার কারণ হচ্ছে দেখা গেছে যে এই প্লেয়ার গুলো বিভিন্ন যেসব আসলে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে সব জায়গায় একটা বিতর্কের সম্মুখীন হয়েছে, এবং এই প্লেয়ারদের নিয়ে আসলে কি আশা করে? আসর জমাতে গেলে বিদেশি কোথায় এইসব প্লেয়ার না এনে রিনোন যদি 200 প্লেয়ারের দরকার নাই 2টা প্লেয়ার আনো, তাহলে টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়বে, আগ্রহ বাড়বে,
টিমগুলো খেলাটা কম্পিটিটিভ হবে এবং দর্শক জনপ্রিয়তা বাড়বে। আমরা আশা করব বিগত অতীতের সব ভুলগুলো এবার ধুয়ে মুছে একবারে রিনাউন্ড ফ্রেশ একটা, যেহেতু এখানে বিসিবি বস এই বিপিএল এর একবারে নিজে থেকে চূড়ান্তভাবে অবজার্ভ করে টুর্নামেন্টটি পরিচালনা করতে যাচ্ছে, সেই সাথে অভিজ্ঞ মিঠু ভাই আছে, সেক্ষেত্রে আমরা দেখতে চাই একটা ফ্রেশ ইয়ারের বিপিএল, যেখানে কোনো ধরনের কোনো জটিলতা ঝুট ঝামেলা থাকবে না, কোনো মিডিয়া বিতর্ক থাকবে না, এবং দর্শক যেন প্রশ্ন তুলতে না পারে, একটা স্বচ্ছ আগের বারের সবগুলো টুর্নামেন্টকে ছাপিয়ে যাওয়ার মতো একটা জমজমাট টুর্নামেন্ট এবার বিপিএল হবে, এটাই আমরা আশাবাদ।